জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। বেলা ১১:১৫টার দিকে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে আজ ১৬তম দিনের মতো এই সাক্ষ্য গ্রহণ চলছে। আজকের সাক্ষী ৫ আগস্ট আশুলিয়ায় পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া সানি মৃধা সোহান। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে বুধবার এই মামলার জব্দ তালিকায় ২০তম সাক্ষীর জবানবন্দি দেন এসআই আশরাফুল হাসান। মামলাটিতে মোট আসামি ১৬ জন। এদের মধ্যে ৮ জন ঢাকা জেলার সাবেক এএসপি, সাভার সার্কেলের এএসপি সহ ৮ জন গ্রেপ্তার করা হয়েছে। এমপি সাইফুল সহ বাকি ৮ আসামি পলাতক। এদিকে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, সেখানকার সবশেষ খবর জানবো এখন। ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের কি খবর আছে সৈকত, এবং দুটি ট্রাইব্যুনালে আজকের দিনের মামলাগুলোর খবর জানাবেন। অদ্বিতি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ যে মামলাটির সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সেটা হচ্ছে, আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়, তিনি দেশ ছেড়ে পালান, ওই দিনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্র জনতার উপর গুলি চালায় এবং অনেকজন মারা যায়। সেরকম একটি ঘটনা রাজধানীর অদূরে আশুলিয়ায়, সেখানে হত্যা করার পর ৬ জনের যে মরদেহ সেগুলো আবার আশুলিয়া থানার সামনে একটি পিকআপে পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছিল, যে মামলা আসামি ১৬ জন, সাবেক এমপি সাইফুল ইসলাম সহ সেখানে গ্রেপ্তার যে ৮ জন রয়েছেন সবাই কিন্তু পুলিশ সদস্য। তাদের উপস্থিতিতেই কিন্তু এখন সাক্ষ্য গ্রহণ কার্যক্রম চলছে। জুলাই আন্দোলনে ওই দিনই সাভারে আহত হয়েছিলেন সানি মৃধা সোহান। তিনি বলছিলেন যে তার জবানবন্দিতে তিনি জানাচ্ছিলেন যে তিনি ওই দিন গুলিবিদ্ধ হন, পায়ে গুলিবিদ্ধ হন এবং তখন তিনি পড়ে যান, এবং সেখানে তিনি দেখেছেন যে জুলাই অভ্যুত্থানে যে ৬ জনের লাশ যে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে একজন সজলও সেখানে গুলিবিদ্ধ হয়েছিল। সেই ঘটনা তিনি বর্ণনা দিয়েছেন। এরপরে তার চিকিৎসা কোথায় যে দেওয়া হলো, সিআরপি, এনা মেডিকেল সহ, এরপরে প্রায় ১৭ মাস তিনি চিকিৎসা দিচ্ছিলেন। এই সব অভিযোগ তুলে ধরে তিনি সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সহ যে আসামি রয়েছে এবং যারা পুলিশ সদস্য তাদের তিনি বিচারের দাবি করেছেন। এবং এখন যে ৮ পুলিশ সদস্য গ্রেপ্তার আছেন আসামি হিসেবে, তাদের যে আইনজীবীরা আছে তারা এখন তাকে জেরা করছেন। সেই মামলাটিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল ২ সেখানে সেই বিচার কাজ চলমান রয়েছে। আর ট্রাইব্যুনাল ১-এ আজকে যাকে নিয়ে আসা হয়েছে সেই মামলাটি যদিও শুনানি রয়েছে নভেম্বরে, কিন্তু সেই মামলার যেন একজন আসামি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে তখনকার কমিশনার ছিলেন সাইফুল ইসলাম, জুলাই আন্দোলনে ১৬ই জুলাই যেদিন আবু সাঈদের মৃত্যুবরণ হয়, আবু সাঈদ শহীদ হন রংপুরে, ওই দিন চট্টগ্রামে এই জুলাই অভ্যুত্থানের ঘটনায় শহীদ হন ওয়াসিম আকরাম। সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু এই সিএমপির যে মেট্রোপলিটন কমিশনার ছিলেন সাইফুল ইসলাম, তাকে আজকে নিয়ে আসা হয়েছে। ট্রাইব্যুনাল তাকে আজকে হয়তো গ্রেপ্তার দেখাইয়ে কারাগারে পাঠাবে। তবে সেই বিষয়গুলো আমরা ট্রাইব্যুনাল ১ যখন বলবে বা সেখান থেকে অর্ডার আসবে সেটা আমরা পরবর্তী সম্পদে জানিয়ে দিতে পারবো। অদিতে এখন পর্যন্ত যে মেসেজটা হচ্ছে, ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়া মামলার বিচার কাজ চলমান রয়েছে এবং ট্রাইব্যুনাল ১-এ সাইফুল ইসলাম তাকে নিয়ে আসে এখানকার যে হাজতখানা সেখানে রাখা হয়েছে।